السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا للإسلام وأنزل القرآن هدى للناس بينات من الهدى والفرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيل الله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقضى عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান প্রভু আমাদের শরীর সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সবাই অন্তর থেকে সে রবের শুকরিয়া আদায় করি। সবাই মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট আকারে একবার দরুদ শরীফ পাঠ করে নেই আমাদের নবীজির প্রতি, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্ববাসীর জন্য রহমত করে সৃষ্টি করেছেন। এমন একজন মহামানবের উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা ভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সবাই সে নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, মানুষের সফলতা ব্যর্থতা তার কাজের উপর নির্ভর করে। সফলতা অর্জন করার জন্য কিছু কাজ রয়েছে, সেই হিসাবে সেই নিয়মে কাজ করলে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেন। পক্ষান্তরে যদি সেই নিয়মে সেইভাবে কাজ না করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে ব্যর্থতা দেন, সে কাজে সাকসেসফুল হইতে পারে না, সফলকাম হইতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, কিতে মানুষের সফলতা আসবে এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বিষয়গুলো বলেছেন। সূরা মাইদার 35 নম্বরের আয়াত আল্লাহ তাআলা 2-3টা বিষয় উল্লেখ করে বলেছেন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে এই কয়েকটা কাজ, এই 3টা কাজ তোমরা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সে বিষয়গুলো কি আমরা জেনে বুঝে আমল করে আমাদের ইহকাল এবং পরকাল সফলতা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সফলতা অর্জন করার জন্য 3টা গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাদেরকে প্রথম নম্বর যে গুণ অর্জন করতে হবে, ইত্তাকুল্লাহ, তোমাদেরকে আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনে চলতে হবে। আর 2 নম্বর হইতেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার ভালোবাসা মহাব্বত দুনিয়া এবং আখিরাতে পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন ইবাদত করে করে, ছোটোখাটো দান করে করে, ছোট্ট ছোট্ট ইবাদত করে করে এই ইবাদতগুলো উসিলা বানায় আল্লাহর কাছে আল্লাহর রহমত তালাশ করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার কাছে উসিলা তালাশ করে করে ক্ষমা প্রার্থনা করতে হবে। হইতে পারে আমি আপনি জিন্দেগিতে অনেক কাজ করেছি, সেগুলো একটাও আল্লাহর কাছে কবুল হয় নাই, অথচ হয়তো সামান্য একটা ইবাদত আমরা করেছিলাম, ওই ইবাদতটাই আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। এই জন্য আমরা জীবনে যত ইবাদত বন্দেগী করি না কেন, এইগুলোকে স্মরণ করে করে আল্লাহর কাছে উসিলা বানায়া দোয়া করতে হবে। দেখা যাবে আল্লাহ তাআলা এই ছোট্টখাটো আমলগুলোকে উসিলা বানায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে তারা জান্নাত দান করে দিবেন। আর 3 নম্বর গুণ হইতেছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে জিহাদ করতে হবে। তাহলে এই 3টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা এই 3টা গুণ অর্জন করার মাধ্যমে তোমরা যেন সফল কাম হইতে পারো। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হইতেছে আমাদেরকে আল্লাহ তাআলার কি করতে হবে, ভয় করতে হবে। আল্লাহর ভয় অন্তরে লালন করে করে জিন্দেগি যাপন করতে হবে। এটা মানবীয় জীবনে অনেক বড় একটা বৈশিষ্ট্য মুমিন মুসলমানের জন্য। কারণ একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহকে হাজির নাজির করে করে যদি জীবন যাপন করে, ওই মানুষটা ডাইরেক্ট আল্লাহওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে থাকলে ওই মানুষটা কোনোদিন নামাজে গাফেল থাকবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে
ওই মানুষ কোনোদিন অন্যের সম্পদ গ্রাস করে ভোগ করবে না। আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরের মধ্যে থাকে, ওই মানুষ কোনোদিন জেনায় লিপ্ত হবে না। আল্লাহর ভয় যদি একজন মানুষের অন্তরের মধ্যে থাকে, সে মিথ্যা কথা বলবে না, সে পাপাচার দিবস শেখায়তে লিপ্ত হবে না, মানুষের ক্ষতি সাধন করে করে দুনিয়ার জীবনে চলবে না। তার কারণ সে যখন করতে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফাটানো ফেরেশতা বলবে, ও ভাই, তুমি যে এই পাপ কাজটা করতেছো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে না দেখলেও তোমার আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। তাকওয়ার অর্থই হইতেছে এটা, যে তাকওয়া আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করে করে দুনিয়াতে জীবন যাপন করা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে ব্যবসা করা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে পলিটিক্স করা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে দুনিয়ার সব কাজকর্ম করা। যদি এই গুণটা একজন মানুষের অন্তরের মধ্যে এসে যায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত দামি মানুষ হইতেছে ওই ব্যক্তি যার মধ্যে যত খোদা বিরুতা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে একজন মানুষ দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম হয়ে যায়। এই মানুষটা অনেক দামি মানুষ হয়ে যায়, মানুষের কাছে সম্মানিত হয়ে যায়, মানুষ তাকে মহাব্বত করে, ভালোবাসে। আল্লাহ তাআলা তাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেয়। দেখবেন একজন মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, ওই মানুষটার হয়তো সমাজের মধ্যে কোনো প্রভাব নাই, হয়তো ওই মানুষের কাছে টাকা করি দুনিয়ার মধ্যে তেমন একটা বেশি নাই, কিন্তু দিনদার আল্লাহওয়ালা হওয়ার কারণে সমাজের প্রত্যেকটা মানুষ ওই ব্যক্তিকে সম্মান করে, ভালোবাসে, মহাব্বত করে। এর পিছনে কারণ হইতেছে হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, একজন মানুষ যখন আল্লাহওয়ালা তাকওয়াবান মুমিন মুসলমান হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মহাব্বত করে, ভালোবাসে, এবং আল্লাহ ওই আসমানের মধ্যে এলান করে দেয়, আসমানের ফেরেশতারা, আমার ওই বান্দা আমাকে ভয় করে করে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে চলে, আমি আমার ওই বান্দাকে মহাব্বত করি, ভালোবাসি, তোমরাও আমার বান্দাকে ভালোবাসো। আমার ভাইরা আমার, আসমানের ফেরেশতারা আবার দুনিয়ার ফেরেশতাদেরকে বলে, হে দুনিয়ার ফেরেশতারা, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, যার কারণে আমরাও ভালোবাসি, আমরা বলতেছি তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ফেরেশতারা দুনিয়ার সমস্ত মাখলুকদেরকে জানিয়ে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ আসমানের ফেরেশতারা ভালোবাসে, আমরাও এই ব্যক্তিকে ভালোবাসি। ও দুনিয়ার সমস্ত মাখলুকেরা শুনে নাও, তোমরাও এই ব্যক্তিকে মহাব্বত করো আর ভালোবাসো। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের ভিতরে যদি এই গুণটা এসে যায়, আমরাও অনেক দামি মানুষ হয়ে যাব, সম্মানিত হয়ে যাব। দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি তাকওয়া অর্জন করে চলবে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ থেকে অতি সহজে বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গায় থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেটা ওই ব্যক্তি কোনোদিন কল্পনাও করতে পারে না। আমাদের সম্মান ইজ্জত বিপদ থেকে উদ্ধার করবেন, শুধু তাই নয়, এমন জায়গায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করবেন, যেটা আমরা কোনোদিন সেটাও কল্পনাও করতে পারবো না। আমরা অনেক সময় চিন্তা করি, হয়তো বড় একটা চাকরি থাকলে, বড় একটা খামার থাকলে, ব্যবসা থাকলে হয়তো আমি দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলতে পারবো, এমন চিন্তা করে আমরা অনেক সময় এগুলোর পিছনে দৌড়াইয়া ছুটাইয়া বেড়াই। কিন্তু আসলে বিষয়টা এমন নয়। কত মানুষ ব্যবসা করতে গিয়ে পুঁজি লস করে ব্যবসা সে দেউলিয়া হয়ে গিয়েছে।
কত মানুষ খামার থেকে শুরু করে নিয়ে কত কিছু করতে গিয়ে ব্যর্থ হয়েছে, আবার কত মানুষ এমন আছে যাদের সমাজের মধ্যে কিছুই নাই, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, তাকওয়া হইতেছে একজন মানুষ দামি মানুষ হওয়ার জন্য আকাশচুম্বী একটা গুণ। যদি এই গুণটা একজন মানুষের মধ্যে এসে যায়, আল্লাহ তাআলা তাকে অনেক দামি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত করে দেয়। হতে পারেন আপনি রিক্সা চালক, হতে পারেন আপনি দিনমজুর, সিএনজি চালান, আপনি গাড়ি চালান, কিন্তু এই মহা গুণটা যদি আমার আপনার ভিতরে চলে আসে, তাহলে এই গুণটা থাকার কারণে অনেক সম্মানিত মানুষ আল্লাহ আমাদের বানায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আসেন একটা ঘটনা শুনে নেই, তাহলে আমাদের এই বিষয়গুলো একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর মদিনার অলি গলিতে মানুষের খোঁজ খবর নিতেন রাতের বেলায়। একবার এক রাত্রিতে মানুষের খোঁজ খবর নিচ্ছেন, রাস্তা দিয়ে গভীর রজনীতে মানুষের খোঁজ খবর নিয়ে নিয়ে বেড়াইতেছেন। হঠাৎ করে একটা বাড়ির মধ্যে থেকে আওয়াজ শুনতে পেল, একজন বৃদ্ধ মহিলা এবং তার মেয়ের কণ্ঠের আওয়াজ শুনতে পেল। আমার ভাইরা, ওই বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলতেছে, ও মা, রাত্রি গভীর হয়ে গিয়েছে, যাও এখন দুধের মধ্যে একটু পানিগুলো মিশায়া দাও, কারণ আমাদের জীবন যাপন করতে যেই পরিমাণ দুধের দরকার সেই পরিমাণ দুধ তো পশু আমাদেরকে দেয় নাই। বাকি আমাদের একটা পদ্ধতি হইতেছে, আমরা আমাদের ঘাটতি দুধের অংশটুকু ওই বাকি দুধের মধ্যে পানি দিয়ে পূরণ করে বাজারে বিক্রি করে ওই মহিলা জীবন যাপন করতে। বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা এটা করতো, দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি করতো বাজারে। কিন্তু ওই বৃদ্ধা মহিলার মেয়েটা অনেক ভালো ছিল, তাকওয়াবান মহিলা ছিল। গভীর রজনীতে যখন মেয়েকে দুধের মধ্যে পানি মিশানোর কথা বলতেছে, এবার সেই মেয়ে তার মাকে বলতেছে, ও মা, তুমি তো দুধের মধ্যে পানি মিশানোর কথা বলতেছো, যদি হযরত তোমার বিষয়টা টের পায় তাহলে কিন্তু সমস্যা হবে। বৃদ্ধা মহিলা বলতেছে, রাত্রি গভীর হয়ে গিয়েছে, এখন উমর আসবে না, তুমি যাও যাও দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এবার ওই মেয়ে বলতেছে, মা গো মা, হয়তো হযরত উমর দেখতে পাবে না, পৃথিবীর কোনো মানুষ হয়তো বিষয়টা দেখতে পাবে না, কিন্তু আমরা যতই গভীরে যতই গোপনে কাজটা করি না কেন, পৃথিবীর সমস্ত মানুষের চোখ তুমি ফাঁকি দিতে পারবা, আল্লাহর চোখ তুমি কোনোদিন ফাঁকি দিতে পারবা না। এই কথা দুই মা আর মেয়ে আলোচনা করতেছে গভীর রজনীতে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ওই বাড়ির পিছনে জানলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তাদের আলোচনা শুনতেছে। এবার যখন তাদের গল্প শেষ হওয়ার পরে দুধের মধ্যে পানি মিশাইয়া দিল, হযরত উমর সেখান থেকে চলে গেল। পরের দিন সকাল বেলায় সৈন্য পাঠিয়েছে, অমুক মহিলাকে আমার রাজপ্রাসাদে ডাকো, দরবারে রাখো। এবার যখন তাকে নোটিশ পাঠানো হলো, বৃদ্ধা মহিলা টেনশনে পড়ে গেছে, না বুঝি আমার দুধের মধ্যে পানির মিশানোর ঘটনা জেনে গেছে। এই টেনশনে সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর ভয়ে ভয়ে রাজ দরবারে গিয়ে বাদশার সামনে হাজির হয়ে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, জাহাপনা, ও আমিরুল মুমিনিন, আপনি কি জন্য আপনি আমাকে আপনার দরবারে ডেকেছেন? হযরত উমর বলতেছে, ও মা, বড় একটা ভালো প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে এসেছি, আপনাকে প্রস্তাব আমি একটা দিতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলা বুঝতে পেরেছে, নিশ্চয় গতকালে যে দুধের মধ্যে পানি মিশিয়েছিলাম রাজা জেনে গেছে। সে হাউমাউ করে কান্না করে বাদশার কাছে বলে নিজের ভুল স্বীকারোক্তি করে বাদশার কাছে মাপ চাইতেছে। এবার ওই বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলতেছে, না না, আপনাকে দুধের মধ্যে পানি মিশানোর জন্য এই জায়গায় ডাকা হয় নাই, তাহলে কি জন্য ডাকা হয়েছে জাহাপনা? হযরত উমর বলতেছে, গতকাল তুমি যখন দুধের মধ্যে পানি মিশাইতেছিলা, তুমি বিষয়টা বুঝতে পারো নাই, তোমার ঘরে আল্লাহ একটি রত্ন গর্ভা মেয়ে দিয়েছে, যার মধ্যে তাকওয়ার গুণ আল্লাহ দান করেছে।
তুমি যদি সম্মতি থাকো আমি আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতে চাই। আমার মুসলমান ভাইয়েরা আমার, এবার বৃদ্ধ মহিলার তার চোখ কপালে উঠে গিয়েছে। সামান্য হত দরিদ্র একটা পরিবার, আমি, আমার স্বামী নাই, আমি কত কষ্ট করে আমার সংসার চালাই, অথচ অর্ধ পৃথিবীর খলিফা বাদশাহ আমার মেয়েকে তার ছেলের বউ বানাইতে চায়। কি এমন গুণ আমার মেয়ের মধ্যে আছে জানতে চাইলে খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলতেছে, ও মহিলা তুমি শুনে নাও, হয়তো তোমার কাছে টাকা করে প্রভাব প্রতিপত্তি না থাকতে পারে, তোমার মেয়ের মধ্যে যেই তাকওয়ার গুণ আল্লাহ তাআলা দান করেছে, এই গুণটা পৃথিবীর সম্পদ একদিকে করলে আর এই তাকওয়ার গুণ একদিকে করলে ওই তাকওয়ার সঙ্গে পৃথিবীর এই সম্পদের কোনোদিন কম্পেয়ার চলবে না। এই বলে তার সঙ্গে তার বিবাহ দিয়েছে। এই সন্তান থেকেই তার পরিবার জন্ম হয়েছে, যা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বাদশা ছিল, পৃথিবীর ইতিহাসে ন্যায়পরায়ণ একজন শাসক ছিল খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যেমন তাকওয়াবান এবং তেমন ন্যায়পরায়ণ বাদশা ছিল, ওই মহিলার গর্ভ থেকেই এমন সন্তান আল্লাহ তাআলা তাকওয়া থাকার কারণে আল্লাহ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, তাকওয়া মানবীয় জীবনে অনেক বড় একটা গুণ। এই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। এই গুণটা যদি অন্তরের মধ্যে আমরা লালন করে চলতে পারি, দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি দান করে দিবেন। আল্লাহর ভয়, সব কাজে আল্লাহর ভয় অর্জন করে করে চলতে হবে আমাদেরকে। কারণ একজন মানুষ যদি আল্লাহর ভয় অন্তরে করে, অন্তরটা মানুষের এমন একটা জিনিস, এই জিনিসটা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা বডিটা একজন মানুষের ঠিক হয়ে যাবে। আর অন্তরটা যদি মরে অথবা নষ্ট হয়ে যায়, দেখতে শুনতে একটা ভালো মানুষ হইলেও ওই মানুষটা নষ্ট হয়ে যাবে, এতে কোনো ভেজাল নাই। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা ফিল জাসাদি মুদগাহ, শুনো শুনো উম্মতেরা, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যদি ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা পুরা শরীরটা তার ভালো সংশোধন করে দেয়। পক্ষান্তরে ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীরটা নষ্ট হয়ে যায়। সাহাবা কিরামগণ পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী, তাহলে সেই গোশতের টুকরাটা কোন টুকরা? পয়গম্বর বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হইতেছে একজন মানুষের অন্তর। আর এই অন্তরের মধ্যেই মানুষের তাকওয়া থাকে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় এই অন্তরের মধ্যেই আল্লাহ তাআলা দান করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আসেন এই মহাগুণটা আমরা যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবেন। আমরা বইয়ের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম, এটা কোনো হাদিসের গল্প নয়, এটা কোনো হাদিস নয়, এমনি উপদেশমূলক একটি গল্প পড়েছিলাম। একটা পীর ছিল, পীর, সেই পীর বৃদ্ধ হওয়ার পরে তার মুরিদদেরকে বলতেছে, ও মুরিদের দলেরা শোনো, আমার বয়স তো অনেক হয়ে গিয়েছে, আমি হয়তো আর দুনিয়ার মধ্যে থাকবো না, তবে আমার এই আসনটা একটা মুরিদকে আমি দিয়ে যেতে চাই, খেলাফত দিয়ে যেতে চাই। তবে কাকে দিব এই বিষয়টা দেওয়ার জন্য আমাকে তোমাদের পরীক্ষা করতে হবে। তোমরা যাও, বাড়িতে চলে যাও, আগামীকাল সবাই বাসা থেকে একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা, এবং শর্ত থাকবে যার মুরগি জবাই করা পৃথিবীর কেউ দেখতে পাবে না, আমি তোমাদের সামনে ওয়াদা দিলাম, তাকে আমি আমার এই পীরের গদির সিয়াটা দান করে দেব। সমস্ত মুরিদেরা পীর হওয়ার জন্য সবাই বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে কেউ ঘরের দরজা বন্ধ করে মুরগি জবাই করলেন, কেউ গর্তের মধ্যে নেমে, কুয়ার মধ্যে নেমে, কেউ বিলের মধ্যে গিয়ে, জনমানবহীন এলাকায় গিয়ে সেখানে মুরগি জবাই করে, বিভিন্ন জায়গায় থেকে মুরগি জবাই করে পরের দিন নিয়ে চলে আসছে।
পীর সাহেব পরীক্ষা নিচ্ছে, তোমরা সবাই মুরগি জবাই করে নিয়ে আসো। লক্ষ্য করে দেখলেন সমস্ত মুরিদেরা একটা একটা করে মুরগি জবাই করে নিয়ে আসছে, তবে একটা মুরগি জবাই করে নাই। তাজা মুরগি নিয়ে ওই পীরের দরবারে বলেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আরেকজনকে বলতেছে হুজুর, পাথারের মধ্যে, বিলের মধ্যে, ডোবার মধ্যে নেমে জবাই করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এভাবে জিজ্ঞাসা করতে করতে যে জীবিত মুরগি নিয়ে আসছে তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, সবাই মুরগি জবাই করে নিয়ে আসছে, তুমি কেন জীবিত মুরগি নিয়ে আমার দরবারে আসছো? তোমার কি পীর সাহেব হওয়ার কোনো স্বাদ নাই নাকি? এবার মুরিদ বলতেছে, হুজুর, আমারও পীর হওয়ার স্বাদ মজা উদ্দেশ্য আছে, ইচ্ছা আছে, তবে আমি যখন ঘরের দরজা বন্ধ করে মুরগি জবাই করতে গিয়েছিলাম, আমার স্ত্রীর সন্তানকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, সমস্ত পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে যখন আমি জবাই করতে গেলাম, আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর সমস্ত মানুষের চোখ আমি ফাঁকি দিতে পেরেছি, কিন্তু আমি আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি নাই। এই জন্য আমি মুরগিটা জবাই করতে পারি নাই, আপনারা দরবারে জীবিত মুরগি নিয়ে হাজির হয়েছি। পীর সাহেব বলতেছে, বাবা আয় আয়, তোর মতোই এইরকম তাকওয়াবান আল্লাহওয়ালা মুরিদ আমি খুঁজতেছি। ও আমার মুরিদেরা, তোমরা শুনে নাও, আমি আমার মৃত্যুর পরে এই গদির মালিক, এই মাজারের, এই এলাকার পীর সাহেব হবে আমার এই শাগরিদ। এই জন্য মুসলমান ভাইরা আমার, তাকওয়া অনেক বড় একটা গুণ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করে করে চলো। অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো করো, যাতে করে তোমরা এমন ভয় অর্জন করবা, আল্লাহওয়ালা হয়ে যাবা। এবং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। অন্য জায়গায় সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ রাব্বাকুম মিন নাফসিন ওয়াহিদা। সূরা নিসার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে যে আল্লাহ এক নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সেই আল্লাহকে ভয় করো। কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বিভিন্ন জায়গায় এই তাকওয়া অর্জন করার কথা বলেছে, যাতে করে আমরা তাকওয়া